বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত ফেসবুক ফ্যান্স অ্যান্ড ফলোয়ার যারা আছেন তারা প্রত্যেকেই আমার এই সুন্দর ভিডিওগুলো দেখবেন। আমি আজকে এমন একটি জায়গায় চলে আসছি, সে জায়গাটা খুবই সৌন্দর্য। আর এইখানে কিন্তু দেখা যাচ্ছে একটি খাল পার হওয়ার জন্য একটি পারাপারের ব্যবস্থা। তো আমি এখানে পারাপার হব আর কথা বলবো। তো এই মুহূর্তে আমার ছেলে ভিডিওটা করবে, তো ততক্ষণ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তুমি সুন্দর করে ঘুরে ঘুরে দেখাও। তো আসলে এই জায়গাটা খুবই সুন্দর বলা চলে, আসলে সুন্দর। আমি কিন্তু দেখেন এপার থেকে ওপারে যাওয়ার জন্য কৃষক ভাইয়েরা কিন্তু একটি পারাপারের ব্যবস্থা করেছে। সে পারাপার হওয়ার জন্য অনেকে পারাপার হয়, আমি কোনোদিন পারাপার হই নাই। এরকম একটা জায়গা দিয়ে দেখাও, সেতুটা দেখাও। দেখেন এইরকম একটা সেতু আমি কোনোদিন দেখিনি। বাংলাদেশের ভিতরে এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটা সেতু তৈরি করছে। এটা সাধারণ জনগণ, কি ট্যালেন্টফুল জনগণ, কি ট্যালেন্টফুল বাংলাদেশের কৃষক। তুমি একটু তাদের কাছে নিয়ে এসো, নিয়ে এসো। আসলে যেতে একটু একটু দেখা যায় না। আসো সামনে আসো। আমার ফেসবুক এবং ফ্যান্স ফলোয়ারদেরকে দেখানোর স্বার্থে আমি আমার ছেলেকে ডাকতেছি, ক্যামেরা নিয়ে আমার সামনে আসে। দেখো ক্লিন দেখা যায়। দেখেন সাধারণ কৃষকের কি ট্যালেন্ট। এখান থেকে পারাপার হওয়ার জন্য ওনারা কি করছে, একটি ব্রিজ তৈরি করছে। ওনারা কি তৈরি করছে, একটি সেতু তৈরি করছে। সেই সেতু দিয়ে আমি যাইতে পারবো কিনা সেটা আমি চেষ্টা করে দেখাচ্ছি, যাইতে পারি কিনা। কারণ কোনোদিনই কিন্তু আমি যাই নাই। ফেসবুক ফ্যান্স এবং ফলোয়ার ভাই ও বন্ধুরা, আমি যদি যাইতে পারি একবার, আবার যদি ওখান থেকে রিটার্ন আসতে পারি, তাহলে অবশ্যই কিন্তু কথা দিবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। তুমি স্ক্রিনের দিকে তাকায় দেখো, স্ক্রিনে দেখা যায় নাকি? সুলাইমান কই দেখাও, তুমি দেখবা ক্যামেরার ভিতরে দেখা যায় কিনা, আমারে সুন্দর দেখা যায় কিনা। দেখুন আমি একটু পারাবার হচ্ছি, তুমি স্ক্রিনে যাই দেখবা। ঠিক আছে, তাহলে তুমি কিন্তু স্ক্রিনে তাকাবা। আমি আবার চেষ্টা করে দেখি। বাংলার কৃষকরা কিন্তু তৈরি করছে একটি সেতু এবং ব্রিজ। আমি এটা পার হওয়ার জন্য কিন্তু চেষ্টা করতেছি। দেখেন তবে ধরার জন্য একটা সুব্যবস্থা আছে তো। দেখেন আঁকা বাঁকা নদীতে চলে আসিছি। আঁকা বাঁকা নদীতে চলে আসিছি। দেখো আমি দেখি পার হইতে পারি কিনা। দেখেন সুন্দর, কত মজাই লাগতেছে। জামও খায়, দেখছেন এরকম সেতু বাংলাদেশের ভিতরে আপনারা দেখছেন কিনা আমার সন্দেহ লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে। যাই হোক দেখি। ও ফাইন, সেতু কিন্তু খুব ফাইন। তুমি আইটু কাছে এসো। সেতু কিন্তু আমি পার হইতে পারলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এতটুকু আশা ফেসবুক এবং ফ্যান্স এবং ফলোয়ার ভাইদেরকে আমি রিকোয়েস্ট করবো, কাইন্ডলি গিভ মি ফেসবুক আইডি, শেয়ার অ্যান্ড কমেন্ট প্লিজ। আবার ধরাধরা করো না। ঠিক আছে রে বাবা। ফেসবুক ভাইরা আমার সাথে কথা দিচ্ছে, আমাকে যেভাবেই হোক ওই আকাশচম্বী যেখানে বাংলাদেশের ভিতরে ফেসবুকার আছে, বাংলাদেশের ভিতরে 1 নম্বর ফেসবুকার হইতে চাই, যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন। আর আমি এগুলো ঘুরে ঘুরে আস্তে আস্তে সমস্ত ফুটেজ দিতে পারবো। একটু কমেন্টের মাধ্যমে আপনারা শুধু জানাবেন। এতটুকু রিকোয়েস্ট, শুধু একটা করে কমেন্ট করবেন যে আপনারা কোন জায়গার ফুটেজ চান, সেই জায়গাতে আমি যাব। আমি টাকা খরচ করে সেই জায়গার ফুটেজ দিব। আমি কথা দিয়েছি, আমি আমার কথা রাখবো। কিন্তু আপনারা কথা দেন, আপনারা আপনাদের কথা রাখবেন কিনা। ফুটেজটা পাওয়ার সাথে, এত সুন্দর সিনেমা পাওয়ার সাথে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এতটুকু আশাই। যাই হোক দেখেন আমি প্রায় পার হচ্ছি, প্রায় ওপার থেকে আমি এপারে চলে আসছি, প্রায় ইনশাল্লাহ আমি কিন্তু চলে আসছি। দেখেন আমি কিন্তু ওপার থেকে এপারে চলে আসছি। আমার ছেলে কিন্তু ওপারে দেখছেন চলে আসছি, দেখছেন নি চলে আসছি। এত সুন্দর জায়গা, আমার ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ গরু ভাই পাইছে।
যাই হোক আমি আসছি, আপনারা একটা লাইক করবেন, আমি যাবো, আপনারা একটা কমেন্ট করবেন, আমি ক্যামেরা ছাড়বো, আপনারা একটা শেয়ার মারবেন। যাই হোক আমি চলে যাবো। যাই হোক আমি যদি পার হইতে পারি, কথা দিয়েছেন আপনারাও, আমাকে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন। আর আল্লাহ তুমি আমাকে এই সেতু থেকে সাবধানতার সাথে এপার থেকে উপারে যাওয়ার জন্য সহায়তা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সহযোগিতা করো। কারণ আমি যেভাবে পাগলামি শুরু করছি, আমি পয়রাও দেখতে পারতাম, বাট আসলে কত কষ্ট করি। কিন্তু ফেসবুক ভাই বন্ধুরা আমার যে কি ভাবতেছে আমি জানি না, কেন যে আমি উঠতে পারতেছি না, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে না, সেটা আমি কোনোভাবেই বুঝতে পারতেছি না। আজকে 7 বছর ধরে আমি এই ফেসবুকে কাজ করে যাচ্ছি, এরপরেও আমি উঠতে পারি না। কেন আমি বুঝি না। আমার কপাল খারাপ? আমার কপাল খারাপ না, আল্লাহ তাআলা বলছে তুমি পরিশ্রম করে যাও, একদিন না একদিন তুমি সাফল্য অর্জন করবে। আমি সেই আল্লাহর কথা শুনি, আমি পরিশ্রম করে যাবো, কিভাবে সাফল্য হবো সেটা আমার আল্লাহ তাআলা। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আবার